প্রিয় ছাত্রছাত্রীরা, অনি স্টাডি সেন্টারের পক্ষ থেকে দশম শ্রেণীর অর্থাৎ মাধ্যমিকের ভূগোল প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই চ্যাপ্টারের ছোট প্রশ্ন, এসএকিউ, এমসিকিউ, সত্য মিথ্যা যত ধরনের প্রশ্ন, বিশেষ করে 17 সাল থেকে 2020 সাল পর্যন্ত যেগুলো মাধ্যমিক পরীক্ষায় এসছে সেগুলো বিস্তারিত সহ আরো ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করছি। এক, পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে মিসিসিপি মিসৌরি মোহনায়। 2, যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া। 3, শুষ্ক অঞ্চলের গিরিখাতকে বলা হয় ক্যানিয়ন। 4, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ প্রক্রিয়া। 5, পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে ক্রিভাস। 6, অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে। 7, নদীগর্ভে অবকর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে মন্থকূপ বলে। 8, সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? উত্তর, লোহাচড়া ও নিউমুর দ্বীপ। 9, যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে পুঞ্জক্ষয় প্রক্রিয়া। 10, মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে থাকে তাকে বলে ইনসেলবার্স। 11, আবহবিকার ও ক্ষয়কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করার প্রক্রিয়াকে নগ্নিভবন বলা হয়। 12, মরু অঞ্চলের বায়ুর অপসারণ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়। 13, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম আমেরিকা যুক্তরাষ্ট্রের আলাস্কা প্রদেশের হুভার্ড। 14, ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম গেরসোপ্পা বা যোগ জলপ্রপাত। 15, মিয়েন্ডার্স নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁক মিয়েন্ডার নামে পরিচিত। 16, হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে ক্রেভাস বলে। 17, সাহারার বালুকাময় মরুভূমি আর্ক নামে পরিচিত। 18, লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল দ্রবণ ক্ষয়। 19, বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হয়। 20, বিভিন্ন ধরনের বহির্জাত শক্তি দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে পর্যায়ন বলে। 21, হিমবাহ ও জলধারা বাহিত নুড়ি, কাঁকর ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিরার মতো ভূমিরূপকে এস্কার বলে। 22, যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম জল বিভাজিকা। 23, ভারতের দীর্ঘতম নদী গঙ্গা। 24, দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী গোদাবরী, একে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। 25, লুনি, ঘাগর, রূপনগর, মেধা এগুলো ভারতের অন্তঃবাহিনী নদী। 26, পৃথিবীর দীর্ঘতম নদী হল নীল নদ। 27, পৃথিবীর সর্বাধিক জল বহন করা নদী হল আমাজন। 28, পৃথিবীর ক্ষুদ্রতম নদী হল ডি নদী। 29, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত ভেনেজুয়েলার সাল্টো অ্যাঞ্জেল। 30, কুঞ্চিকল ভারতের উচ্চতম ডবল ড্রপ জলপ্রপাত। 31, জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে কাস্কেড বলে। 32, জলপ্রপাতে বিপুল পরিমাণে জল প্রবাহিত হলে তাকে ক্যাটারাক্ট বলে।
33 পলল শঙ্কুর গড় ঢাল 15 ডিগ্রি। 34 ভারতের বৃহত্তম নদী বদ্বীপ বা নদীদ্বীপ মাজুলি। 35 পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ হল ইলহা দা মারাজো। 36 সিয়াচেন ভারতের বৃহত্তম হিমবাহ। 37 সাহারা পৃথিবীর বৃহত্তম মরুভূমি। 38 বালি দিয়ে গঠিত মরুভূমি সাহারায় আর্ক নামে পরিচিত। 39 বালি দিয়ে গঠিত মরুভূমি তুর্কিস্তানে কুম নামে পরিচিত। 40 কেবলমাত্র শিলা দ্বারা গঠিত মরুভূমিকে সাহারায় হামাদা বলে। 41 পৃথিবীর বৃহত্তম শীতল মরুভূমি হল গোবি। 42 একসঙ্গে অনেক বড় বড় ইনসেল বার্ডস থাকলে তাকে কোপিস বলে। নমস্কার, আজ এ পর্যন্ত।